তুমি খুব বাঁচা। কি বললি তুই? এই পিচ্চি বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার তুই খারাপ বলতেছস? এটা কার বাড়ি তুই জানোস? হ্যাঁ, এটা আমার বাড়ি। আরে বল, পুতুল গাছ হইলে ওই গাছে অনেক পুতুল হবো, আর ওগুলো দিতে খেলতে পারবি। এই তুমি বলো তো আমার এই পুতুলটা কেমন লাগতেছে? তোর এই পুতুলটা দেখতে একদম তোর মতনই, তুই যেরকম সুন্দর ও সেরকমই একদম বিশ্ব সুন্দরী। সুন্দর তো হইতেই হবো, তার কারণ এই পুতুলটা আমার মামা আমারে বিদেশ থেকে পাঠাইছে। এই তোমরা কি জানো আমি আমার পুতুলের একটা নাম রাখছি? কি নাম? মিষ্টু। আরে মিষ্টু নামটা কেমন লাগতেছে জানিস? আমার না বাড়িতে একটা বিড়াল আছে, ওর নাম মিনা। তুই কিন্তু বিড়াল মিনা রাখতে পারিস। এই তোর বিড়ালের নাম মিনা? হ্যাঁ, আমি তো জানতামই না। আচ্ছা, তোর বিড়ালের নাম মিনা, আমার পুতুলের নাম মিষ্টু। মিষ্টু রাখা ওদের মিতু রাখ। আচ্ছা যা, মিতু। আচ্ছা, এই ফোনের যুগে তোরা কি পুতুল নিয়ে পড়ে আছিস? আরে আন্টি, তুমি তো আলট্রা মডার্ন। শোনো, আমরা পুতুল নিয়ে খেলি তাই কি, আমরা পুতুল নিয়েও খেলি, পাশাপাশি ফোনে চ্যাটিংও করি, বুঝতে পারছো? দেখ দেখ ওর চোখ অনেক সুন্দর। হ্যাঁ, আমার দেখ এখানে গোলাপও আছে। স্নেহা মামুনি, আমি তোমাকে গোসলের পানি দিছি, গোসল করে নাও। এই আমি আমার সময় মতো গোসল করবো নি তো, তুমি যাও তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে। দেখতেছি যে এখন আমি তোমাদের সাথে সময় কাটাতেছি, তা না এখানে এসে গোসল কর। বল, তুই কান্দিস না, আমি তো তোর মায়ের কাছে নিয়ে যেতেছি, তুই চিন্তা করিস না। মায়ের কাছে তো নিয়ে যেতেছি, আগে যাইতে তো দিবি। চল চল বোনা, আয় আয়, আচ্ছা মায়ের কাছে নিয়ে যাবো, আয়। আমার পুতুলটা কিন্তু একদম ইউনিক হয়েছে, বুঝছো? এরকম পুতুল মামুনি, হ্যাঁ? আমার বাবা তোমার ডাকে। এই আমার বাবা ভাই ডাকতেছে রে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমরা ওর পর বিকাল আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। আরে দিহা, কান্দাছে, ওর এই জায়গায় নিয়ে এসেছিস কি লিখে? এই জায়গায় নিয়ে মনে হয় কান্দা শেষ হয়ে গেল, আমার কাছে থাকতেছেই না, এই জন্য তোমার কাছে নিয়ে এলাম। তুই রাখো রে। আচ্ছা ঠিক আছে, ও থাক আমার কাছে। মা, আন্দাল খেলতে গেলাম, ওর দিকে রাখো। খেলতে যাবি? খাইছস কি? খামুনি মা, তুমি ওর দিকে রাখো। হ্যাঁ, গেলাম আমি। আচ্ছা, খেলে টেলা পাইতে যাস কিন্তু। আমার কথা শুনে কান্না করছে না? শোন না মা, আমি তোমার কাজ করতেছি, তুমি না এইখানে বসে থাকো, নাহলে ওই যে চেয়ারের এখানে যাও, ওইখানে যে বসে খেলাও গা, আমি কাজ সেরে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুই খেতে তোর জন্য অনেক কিছু বানিয়ে রেখেছি। তুই জানোস আমার কাছে অনেক কিছু আছে, খেলনা আছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের বাড়িতে আসছস, আমার পুতুলটা ছিনিয়ে নিছস। এই তোর সাহস কিভাবে হইলো আমার পুতুলে হাত দেওয়ার? তুই জানোস এটার দাম কত? এটা আমার মামা আমার বিদেশ থেকে পাঠাইছে। তোর এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, তুই আমার পুতুলে ধরছস, আমার বান্ধবীরা আমার পুতুলে টাচ করার সাহস পায় না, আর সেখানে তুই ধরছস। তোর একটু ভয় হলো না যেটা কার পুতুল? পুতুল খেলতে আমার ভালো লাগে, পুতুলটা কি সুন্দর, তাই তো আমি খেলা করি। তুমি তো রাগ করো কেন? তুমি খুব বাঁচা। কি বললি তুই? এই পিচ্চি বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার তুই খারাপ বলতেছস? এটা কার বাড়ি তুই জানোস? হ্যাঁ, এটা আমার বাড়ি। দাও না আমার পুতুলটা, দাও না বলছি, আমার খুব ইচ্ছা করে পুতুল খেলতে। ও, তোর পুতুল চাই? ঠিক আছে, তোর আমি পুতুল দিতাছি। এই স্যার বলতেছি, স্যার খালা, এই খালা, খালা, এই স্যার বলতেছি, স্যার তোমার মেয়ের সাহস কত বড়, আমার বাড়িতে আসছে বিনা অনুমতিতে, আয়শা নিয়ে আমার পুতুলে হাত দিয়েছে। তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হইতে পারে? আমি চাইলে তোমার এই কাজ থেকে বের করে দিতে পারি। দেখো মা, ও
ও তো বুঝতে পারে না, ছোট মানুষ। কি ব্যাপার কি ছোট হইছে? মানুষ তাই না? আর এই বাড়িতে কে নিয়ে আসছে? আমি নিয়ে আসছি। তুই নিয়ে আসছস? এই তোর সাহস হলো কিভাবে আমার বাড়িতে তোর বোনরে নিয়ে আসার? এই বাড়িতে তোর মা কাজ করে, এই বাড়িতে শুধুমাত্র তোর মা আসতে পারে। তোরা কিসের জন্য আসছস? আর আসছসই, তোর বোনের সাহস হলো কিভাবে? আমার মামা বিদেশ থেকে আমার একটা পুতুল পাঠাচ্ছে, সেই পুতুলে হাত দেওয়ার? তুই কি জানো সেই পুতুলের কত দাম? তোদের ভাই বোন দুইজনকে বিক্রি করলেও এই পুতুলের দাম হবো না। চুপ থাকো। দেখো তোমরা তো বড় লোক, যার কারণে এত অহংকার, টাকার অহংকার। তবে একটা কথা মনে রাখো, টাকার অহংকার কখনো চিরদিন থাকে না। আর আরেকটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষের থেকে মূল্যবান কোনো কিছুই হইতে পারে না। হ্যাঁ তুই ঠিক বলছস, মানুষের মূল্য আছে, কিন্তু তোদের মতো গরিবদের কোনো মূল্য না। বিহান বাবা, চল বাইতে চল, আজকের মতো কাজ শেষ হয়েছে। চলো। মা, তুমি জুস নিয়ে খুশি হইছো? খুশি। তাহলে খাও না কেন? খাও। আমি বাসায় যাব। বাসায় যেয়ে খাবা? আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় যেয়ে ভাত খাবো আর তুমি জুস খাবা। হ্যাঁ আচ্ছা। হক মাওলা, কে রে তুই? এখানে আয়। বাবা, আমরা আমার বাবা ডাকলেন যে? বাহ, তোর বাচ্চারা তো অনেক মিষ্টি। তোমার নাম কি? দীপ্তি। দীপ্তি, সুন্দর নাম তো। তোমার হাতে কি? আমাকে দাও, আমি খাবো। হ্যাঁ, বাচ্চারা জুস চাইলে আমরা দিয়ে দিল। হ্যাঁ, এত সুন্দর চেহারা, আর মনটাও খুব সুন্দর। না, আমি খাবো না, তোমাকে আমি পরীক্ষা করলাম, তুমি নাও। বাবু, তুমি তো আমাকে জুস দিলা, তুমি আমার কাছে কি চাও? আমার না অনেক পুতুলের শখ, আমাকে একটা পুতুল দিবে? আচ্ছা, তুমি পুতুল নেবে? দাঁড়াও, তোমাকে আমি পুতুল দিচ্ছি। এই যে নাও। এটা কেমন পুতুল? এই পুতুলটা বিসমিল্লাহ কইয়া মারির নিচে পুঁতে রাখবা। একটা গাছ হবে, ওই গাছে বহু পুতুল ধরবো। কি করেন আপনি? গাছেতে কোনোদিন পুতুল ধরে? হ্যাঁ, আমি বললাম পুতুলটা বিসমিল্লাহ কইয়া মাটির মধ্যে পুঁতে আমি তো রাখবা। জীবনও শুনি নাই যে পুতুলের আবার গাছ হয়। শোনো, এত কথা বলি না, আমি যা বলছি তোমরা তাই করো গা। ঠিক আছে, আচ্ছা চল। চল বাবা। আর এখান থেকে চলে যাবা, বিসমি তাকাবা না, যাও। হক মাওলা। মা, আমার পুতুল দেখতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি চলো পুতুল গাছ বুনবো। ঠিক আছে মা, এই তো বাইকটাই পড়ছি, এখন শুধু আমরা এই পুতুলটা বুনবো, তারপরে পুতুল গাছ হয়ে যাবে, তারপর তুমি পুতুলটা খেলা করবা। আচ্ছা, আমার মা কত ভালো, আমি পুতুল গাছ খুলে কত খেলবো। ঠিক আছে চল। মা, গাছ বুনবো না? হ্যাঁ, গাছ তো বুনবো। এই তো হয়ে গেছে, দাও। আমাদের পুতুল গাছ হবে, তাই না মা? হরে মা, আমাদের পুতুল গাছ হবে, আর সেই গাছে অনেক পুতুল ধরবো, সেই পুতুলটা তুমি খেলা করবা। আরে বল, পুতুল গাছ হইলে ওই গাছে অনেক পুতুল হবো, আর ওগুলো দিতে খেলতে পারবি। এই যে আমি এখানে। তুমি এনে কি করতেছো ভাবি? আরে পুতুল গাছ বললাম। কি পুতুল আবার গাছও হয়? হ্যাঁ হয়, তাই তো শুনলাম যে পুতুল বললে নাকি পুতুল গাছ হয়। তাই পুতুল গাছ হইলে আমার মাইয়া পুতুলটা খেলতে পারবো। মা, এনে তো তেল হয়ে গেছে, কিন্তু তার কাজ নাই, ভালো করে পানি ঢাললে হয়ে যাবো গা। ধ্যান, এই খেলতে যাবি না? আরে খেলতে যাবো, রাখ। এই জায়গায় পুতুল গাছ বুনছি, পুতুল হবো, পুতুল গাছের মধ্যে। পুতুল গাছ? হ্যাঁ। এই তুই কি বলো?
আন্দোলন শুনি নাই আচ্ছা পুতুল বলে গাছ হয় তো শুনতে হইব না মা আমি তাহলে খেলতে গেলাম তুমি থাকো আচ্ছা ঠিক আছে থাকবেন ওই চল তাতে কিনলে খাইছো তোমারে মা একটু দেখা করতে বলছে দেখা করতে কইছে কি লেগে চাইছে ওর দেখা করতে বললো আচ্ছা ঠিক আছে আমি বিকাল বেলা যাবনি যা আচ্ছা ঠিক মা দাদা উঠো মা দাদা উঠো কি হইছে মা কি ব্যাপার আমি পুতুল গাছ দেখবো পুতুল গাছ দেখবা সেটা কি এখন হইছে নাকি দেরি আছে না দেখবো মা আমার মনে হয় কি সকাল তো হয়ে গেছে আর এইসব আজগুবি জিনিস তো সকাল সকালই হয় চলো না যাই দেখি কি অবস্থা কি কস এত তাড়াতাড়ি কার গাছ হইব নাকি বুম আমি তো কালকে বিকাল বেলা আরে মা একটু দেখি চলো যাই আচ্ছা ঠিক আছে আয় চলো আসো হ্যাঁ ওই দেখো মা ফুল গাছ হইছে তো সত্যি সত্যি মা ये तो সত্যি আজগুবি জিনিস চল চল কাল তো সামনে যাই হায় আল্লাহ কত সুন্দর সুন্দর পুতুল দেখবন এই দেখ কত সুন্দর পুতুল এই যে তোর পছন্দ হয়েছে দিদি এই দেখো এই যে কত কত হায় আল্লাহ কত সুন্দর সুন্দর পুতুল বাহ আসলে আমি তো প্রথমে মনে করছিলাম এটা মিথ্যা কিন্তু যা দেখি তাদের সব সত্যি আমার তো বিশ্বাস হইতেছে না আমিও তো বিশ্বাস করি নাই কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম এটা তো সত্যি এই যে নে নে দেখছো মা ছোট ছোট পুতুল থেকে আস্তে আস্তে বড় বড় পুতুলে যায় এই যাও কত সুন্দর পুতুল হ্যাঁ এই যে নে বোন নে তোর পছন্দ হয়েছে আল্লাহ দেখ ভালো হয়েছে আমার বোনার খেলনা নিয়ে কোনো ই করতে হবো না আমার বোন এখান থেকে প্রতিদিন ভিন্ন ভিন্ন পুতুল নিয়ে নিয়ে খেলবো ইচ্ছা তোমার যখন ইচ্ছে তখন তুমি পুতুলটা খেলতে পারবা তাই না নে বোন খেল 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 এই যে এই যে এই যে আরো কত সুন্দর সুন্দর পুতুল আচ্ছা শোন আজকে আর শিখতে হবো না আজকে অনেকগুলো হয়ে গেছে গা এগুলো আবার অনেক বড় যখন হবো তখন আবার খেলবি ঠিক আছে এখন তুমি এগুলো দিয়ে খেলবা এখন তুমি এগুলো দিয়ে এই দিহা কি ব্যাপার আমি শুনলাম তো নাকি কিসের পুতুল গাছ পাইছস আরে দেখতেছিস না পুতুল গাছ বুনছি ওনার পরে এটা হইছে রেডিয়ান সত্যি পুতুল সত্যি দেখছো সেই যে আমার বোন কতগুলো পারছে দিহান এই পুতুল গাছ তোরা কেমনে পাইলি এই গাছে তো সত্যি সত্যি পুতুল ধরছে এটা কিভাবে সম্ভব কেমনে আর বামু তুই আমার বোন রে পুতুলের জন্য অপমান করার পরে আমরা তো বাড়িতে যাইতে নিয়েছিলাম হঠাৎ একটা দরবারের বাবার লগে দেখা হয়েছে আর ওই দরবারের বাবা আমার বোনের উপর খুশি হয়ে একটা পুতুলের চারা দিছে ওটা বুনা দিতে কইছে ওটা বুনলে নাকি পুতুল গাছ হবো আমরা বুনা দিছি পরে দিয়ে পুতুল গাছ হয়েছে তোরা কি সবাই পুতুল নিবি ঠিক আছে লাইন ধরে তারা হাত পাত ইয়াল্লা নেওতেরা আমার দিকে আইতেছে
সত্যি তো ওই দেখ আরেক কেটেছে, এটা আমার। হঠাৎ এই দেখ আমার পুতুল তো সবার থেকে সুন্দর। জিয়ান না, আমার পুতুল তো সবার থেকে সুন্দর। হ তোকে কইছে আমারটা সত্যি কি সুন্দর। আমারটা বেশি সুন্দর দেখ। কি গো তোমরা খুশি হইছো? হ আমরা অনেক খুশি হইছি। সবাই খুশি হলে আমি খুশি হই নাই। এই গাছ তোদের কাছে আছে দেখা। নে তোর পুতুল তুই রাখ। আরে আর কি হইলো? এমন করলো কে? আচ্ছা যাই হোক। এই জান বিকেল আমরা খেলতাম মনে হ্যাঁ? আচ্ছা আচ্ছা দাদা প্রথম জায়গা খেলবো। ঠিক আছে। আচ্ছা দেখবেন আমার কত বড় বড় পুতুল হচ্ছে। চল আমরা খেলি গা। চল। আমি ওদের মালিক আর ওরা সামান্য কাজের লোক হয়ে পুতুলের গাছ পাইছে, অথচ আমি পাই নাই। না, আমি এটা হইতে দিব না। যে জিনিস আমার কাছে নাই সে জিনিস আর কারো কাছেই থাকবো না। প্রয়োজন পড়লে ওদের গাছ আমি একদম গোড়ার থেকে উপড়ায় ফেলবো। এই পুতুল গাছ আমার কাছে নাই, তার মানে আর কারো কাছে থাকবো না। এই পুতুল গাছ আমি একদম শেষ করে ফেলবো। আমি কোপ দিয়া এই গাছ আমি একদম 2 ভাগ করে ফেলবো। কি ব্যাপার? পুতুলগুলো এই পুতুলগুলো হাওয়ায় ভাসতে গেছে। এই তো আমার কাছে কি যাও? এগুলো আমার সামনে দিয়ে ঘুরতেছে কেন? আমাকে বাঁচাও, বাঁচাও। না না, আমি এই গাছের কোনো ক্ষতি করবো না। তোমরা আমার মাফ করে দাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না, আমি গাছ কাটবো না। হ্যাঁ তো আশেপাশে কাউকে দেখতেছি না। কি ব্যাপার মা দেহ? দা বুঝতে পারছি এই দাম দিয়ে কেউ হয়তো এই গাছটা কাটতেই ছিল, কিন্তু এই গাছটা যে দান করছে সেই রক্ষা করছে। হ্যাঁ মা ভালো হয়েছে। এই গাছটার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবো না। ঠিক আছে মা, চলো চলবেন।